রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে ভিন্ন রূপ ধারণ করে। তিনি যা বলেছেন এবং যেগুলি হচ্ছে তার মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা আমার জন্য দুশ্চিন্তা। এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন লন্ডনে ছিলেন তখন লম্বা আলাপ করি এবং তখন আমি কয়েকটা জিনিস তুলে ধরি যে বিএনপিতে যেরকম তখন এটা এর আগের ইন্টারিম সরকারের সময় কথা বলছি। তখন কথাটা তুলি এই কারণে যে প্রচলিত ছিল, শোনা যাচ্ছিল যে অনেক চাঁদাবাজি হচ্ছে, বিএনপি সেখানে চাঁদাবাজির সাথে যুক্ত আছে এবং কথাগুলি আমার বলার প্রয়োজন আছে মনে করলাম। বলাতে উনি কিন্তু খুব সিরিয়াসলি নিলেন। উনি নিজে বললেন আমি এটার কথা জানি, উনি কি কি করছেন সেটার ব্যাপারে আমাকে জানালেন, কি কি করতে যাচ্ছেন সেটা জানালেন এবং আমার মনে হয়েছিল উনি আন্তরিকভাবেই কথা বলছেন। এখন রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে ভিন্ন রূপ ধারণ করে, কাজেই যদিও তিনি সেটা বলেছেন সেটা সত্যিকার অর্থে করবেন কিনা সেটা বোঝার উপায় ছিল না। তখন তিনি সফট পাওয়ারের কথা বলেন, সংস্কৃতি কত গুরুত্বপূর্ণ মনে বলেন, এটার অর্থনৈতিক ক্ষেত্রে এটার কতটা তাৎপর্য রয়েছে সেগুলির কথা বলেন এবং আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি বলিষ্ঠ করে দাঁড় করাতে চাই তাহলে শিল্পীদের কতটা প্রয়োজন সেই কথাগুলি উনি বলেন। উনি প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, ওনাকে অভিনন্দন। হওয়ার পরেও উনি কিন্তু এই কথাগুলি বলেছেন। উনি যা বলেছেন এবং যেগুলি হচ্ছে তার মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা আমার জন্য দুশ্চিন্তা। কারণ তখন তার ক্ষমতা ছিল না, তিনি হয়তো চেষ্টা করেছেন, আসলেই হয়তো চেষ্টা করেছেন, পারেননি, প্রবাসে ছিলেন, তার দলের উপর কতটা নিয়ন্ত্রণ ছিল জানি না। এখন তুমি প্রধানমন্ত্রী, দলের উপর প্রভাব তো অবশ্যই থাকার কথা, দেশের উপরও প্রভাব থাকার কথা, নিরাপত্তা বাহিনীর উপর প্রভাব থাকার কথা। এত সব বলার পরে তার এই উদ্দেশ্য থাকার পরে প্রকাশ্যে এই জিনিসগুলিকে উনি সমর্থন করেন বলার পরে এই জিনিসগুলি হতে পারে কি করে, সেখানে তো আমার প্রশ্ন আসে। আমি এই জিনিসটা যে শুধু আজকে হচ্ছে তা বলবো না, এটা স্বৈরাচার সরকার থাকাকালীন একটা জাদুঘরের একটা প্রস্তাব ছিল, তারা শ্রীলঙ্কায় একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী করবে। আন্তর্জাতিক মানের প্রদর্শনী করার তাদের দক্ষতা নেই, তারা নিজেরাই স্বীকার করেছে এবং তারা তখন দিকের সাথে যোগাযোগ করে যে এরকম একটা জিনিস করতে চাই, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আপনারা যদি যোগ দেন। আমরা তখন টেন্ডার জমা দিতে গিয়েছি, আমারই সহকর্মী রেজাউর রহমান টেন্ডার জমা দিয়ে গিয়ে শিল্পকলায় যখন যান তখন তার উপরে চড়া হয়, আমাদের গাড়ি ভাঙা হয়, তাকে অত্যাচার করা হয়, মারধর করা হয় এবং সেই টেন্ডার সে জমা দিতে পারে। এই জিনিসটা জানা সত্ত্বেও সেই সময় সেই মন্ত্রী কিছু করতে পারেননি। কাজেই এই জিনিসটা যে কত শক্তিশালী সেটা আমাদের বুঝতে হবে এবং এই জিনিসটাকে ভাঙার যে কোনো চেষ্টা করা হয়নি এবং এটা যে অটুট রয়েছে সেটা আমাদের বুঝতে হবে এবং সেই জায়গায় আমরা কি করব এই জায়গাগুলি ভাববার দরকার।